আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও গবাদি পশুর একটি রোগের নাম হলো বোবাইন এভিমেরাল ফিভার। বোবাইন এভিমেরাল ফিভার গবাদি পশুর গরু ও মহিষের কীটপতঙ্গ বাহিত ভাইরাসজনিত একটি রোগ। এ রোগ আংশিক বা হঠাৎ করেই হয় এবং 3 দিন স্থায়ী থাকে বলে এ রোগকে 3 দিনের জ্বর বা 3 days সিকনেস বলা হয়। হঠাৎ করে জ্বর, মাংসপেশির কাঁপুনি, আড়ষ্টতা, খোঁড়ানো ও পেরিফেরাল নাসিক গ্রন্থি ফুলে ওঠা এ রোগের প্রধান বৈশিষ্ট্য। কারণ র্যাবডো ভাইরাস এর অন্তর্ভুক্ত বোবাইন এভিমেরাল ফিভার ভাইরাস EFV এ রোগের কারণ। সংক্রমণ সাধারণত রক্তপোষক কীটপতঙ্গ আক্রান্ত পশু হতে সুস্থ পশুতে এ রোগের ভাইরাস সংক্রমণ ঘটায়। কীটপতঙ্গের প্রাদুর্ভাব বৃদ্ধি এবং ঝড় বাতাস বৃদ্ধির সাথে সাথে গ্রীষ্মকালে এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। রোগের লক্ষণ: এ রোগের সুপ্তিকাল 2 থেকে 10 দিন। ভাইরাস মেসোডার্মাল টিস্যুতে, বিশেষ করে অস্থিসন্ধি, লসিকা গ্রন্থি ও মাংসপেশিতে প্রদাহ সৃষ্টি করে এবং 3 দিনের নিম্নোক্ত 3 পর্যায়ে উপসর্গ দেখা দেয়। প্রথম পর্যায়ের প্রথম দিন হঠাৎ করে ক্ষুধামন্দা ও জ্বর, সকালে হ্রাস ও বিকালে বৃদ্ধি পায়। অবসাদ, শ্বাসীয় হৃৎপিণ্ডের হার বৃদ্ধি, আড়ষ্টতা ও কোষ্ঠকাঠিন্য, রুমিনাল গতি হ্রাস করে, মাথা ঝাড়া ও কাঁপুনি এবং নাক ও চোখ দিয়ে তরল পদার্থ নির্গত হয়। দ্বিতীয় পর্যায় দ্বিতীয় দিন ক্ষুধামন্দা ও জ্বর থাকে। পায়ের পেশি ও অস্থিসন্ধি আক্রান্তের ফলে খুঁড়িয়ে হাঁটে। আড়ষ্টতা ও দুর্বলতা দেখা দেয়। আক্রান্ত পশুর পেশির অসমক্রিয়া ও পক্ষাঘাত হতে পারে। একের অধিক পা আক্রান্ত ক্ষেত্রে পশু দুগ্ধজ্বরের আক্রান্ত পশুর ভঙ্গিমায় শুয়ে পড়ে। দুগ্ধবর্তী গাভীর অস্বাভাবিক হারে দুধ কমে যায়, অর্থাৎ একের অধিক পাও এ রোগের কারণে খুঁড়িয়ে হাঁটে। সকালে রোগ কম থাকে, জ্বর কম থাকে, বিকালে বেশি হয়। ক্ষুধামন্দা দেখা দেয়, তারপর ল্যাংড়া হয়ে যায়, অরুচি দেখা দেয়, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এবার আসুন তৃতীয় পর্যায়ের তৃতীয় দিন। পশু খেতে শুরু করে। তৃতীয় দিন থেকে পশু খাবে এবং জাবর কাটবে। দেহের তাপমাত্রা স্বাভাবিক হয়, তবে আড়ষ্টতা ও খোঁড়ানো ও দুর্বলতা আরও 2-3 দিন থাকতে পারে। তৃতীয় পর্যায়ে এসে পশু খাবে এবং জাবর কাটবে, দেহের তাপমাত্রাটাও স্বাভাবিক হয়ে যাবে। খোঁড়ানোটা এবং এই দুর্বলতা আরও 2-3 দিন থাকতে পারে, কারণ এতদিনের একটা ধকল 1-2 দিনেই স্বাভাবিক হয় না, একটু সময় লাগবে। প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে যেরকম আপনার এই জ্বরটা বা তাপমাত্রাটা আপ ডাউন করছে, কিন্তু তৃতীয় দিনে এসে সেটা থাকবে না। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে দেখবেন সকালে জ্বর বেশি, বিকালে কম, আবার বিকালে বেশি, সকালে কম, এরকমভাবে আপ ডাউন করতে থাকতো। কিন্তু তৃতীয় দিন এটা সম্পূর্ণ আশঙ্কামুক্ত হয়ে যায় এবং তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায়। চিকিৎসা এবং প্রতিরোধ: রক্তপোষক কীটপতঙ্গ নিধন করতে হবে। রক্তচোষক যে আছে, প্রাণীগুলো আছে, কীটপতঙ্গগুলো আছে, এগুলো নিধন করতে হবে। এ রোগ থেকে আরোগ্য পশু প্রায় 2 বছর এ রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা লাভ করে। 2 বছর পর্যন্ত একটা ধকল যায়। চিকিৎসা: বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের মতে ইনজেকশন অক্সিটেট্রাসাইক্লিন অথবা সালপিটিমিডিন ইনজেকশন দিয়ে চিকিৎসা দেওয়া লাগবে এবং এখানে টাপনিল গ্রুপের ইনজেকশন ব্যবহার করতে হবে। জ্বরের জন্য সহযোগী চিকিৎসা হিসেবে আপনার অ্যান্টিহিস্টামিক ইনজেকশন 3 থেকে 5 দিন কন্টিনিউ করতে হবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ হাফিজ।